ছিল না, কোনো রাজনৈতিক দলের কোনো পতাকা ছিল না। প্রতি মাসে নীলাদ্রিদা এরকম একটা রবিবার, মানে বিভিন্ন লোকের বুধবার, শুক্রবার বা আমরা সানডেও আমরা দেখেছি মিলিত হওয়া, কিন্তু বাঙালি বা হিন্দুদের এই মিলিত হওয়াটা হয় না। এই একসাথে কমিউনিটি গ্যাদারিং হয়, শ্রাদ্ধ হলে হয় বা পুজো হলে হয়, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। কার্তিক মহারাজ এটাকেই অ্যাড্রেস করেছেন আজকে, শুনুন। আজকে শ্রীমদ্ ভগবত গীতাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ মানুষ রাজনৈতিক দলমত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আপনাদের উদ্দেশ্যে শত ধন্যবাদ। এটা রাজনৈতিক দলের সমাবেশ নয়, পেশি শক্তির সমাবেশ নয়, অর্থের প্রাচুর্য নয়। আমরা কয়েকজন ভিখারি সন্ন্যাসী আপনাদের আবেদন জানিয়েছিলাম, বাংলার ঘোরতর দুর্দিনে আমরা এখানে একত্রিত হয়েছি। আজকে বাংলার এই দুর্দিনে আমরা সমস্ত সাধু সন্ন্যাসী, আমরা শাক্ত বৈষ্ণব, আমরা শৈব, সমস্ত সন্ন্যাসীরা আমরা একত্রিত হয়েছি। আজকে বাংলার এই দুর্দিনে সমস্ত রকম মতভেদ ভুলে, রাজনীতি ভুলে আমাদেরকে একতাবদ্ধ হতে হবে। তাই একতাবদ্ধের আহ্বান শ্রীমদ্ ভগবত গীতার মধ্য দিয়ে আমরা জানিয়েছি। অন্যায়ের বিরুদ্ধে ন্যায়কে প্রতিষ্ঠা করা, অসত্যের বিরুদ্ধে সত্যকে প্রতিষ্ঠা করা, অধর্মের বিরুদ্ধে ধর্মকে প্রতিষ্ঠা করা। অর্জুন, অস্ত্র হাতে নাও, যুদ্ধ করো। নিজের রাজ্য উদ্ধার করার জন্য সেই দিন পঞ্চ পাণ্ডবরা তাদের সন্তানদের বলিদান করেছিলেন কুরুক্ষেত্রের প্রাঙ্গণে। আজকে আমাদের গীতার মন্ত্রে শপথ গ্রহণ করে সেই লড়াইয়ের ময়দানে আমাদের উপস্থিত হতে হবে। যারা পূর্ববঙ্গ থেকে পালিয়ে এসেছিলেন শিয়াল কুকুরের মতো, তাদের পূর্ববঙ্গের মানুষগুলোকে বলবো, আপনারা আপনাদের সন্তানদের বলুন, ওরে জেগে ওঠ, ওরে জেগে ওঠ, তোর পূর্বপুরুষের সেই রাজ্যটাকে ছিনিয়ে নেওয়ার জন্য এক হাতে অস্ত্র, এক হাতে শাস্ত্র, এক হাতে অস্ত্র, এক হাতে শাস্ত্র। আমাদের দেবী দুর্গা, মা কালী, ওই রামচন্দ্র, দেবাদিদেব মহাদেব, সবার হাতে এই অস্ত্র। এই মহাশক্তির সাধনা করিয়া তুমি দুর্বল হইবে। আসলে যেটা খুব ভালো হলো, এই আমাদের কম্পার্টমেন্টে কম্পার্টমেন্টে রেখে দেওয়া, এটা ভেঙে চুরে একাকার হয়ে গেছে। এই বামপন্থী, এই মুক্তমনাদের নামে একচোখা রাজনীতি করা, এটা আর চলবে না। কার্তিক মহারাজ টু বাগেশ্বর বাবা, তারা প্রত্যেকে এক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।